বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ। সম্মানিত দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবের বাড়ি থেকে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো কোটি কোটি টাকা। সম্মানিত দর্শক, র্যাবের অভিযানে যে টাকাগুলো বেরিয়ে আসছে এবং জিজ্ঞাসাবাদে কিন্তু শেখ হাসিনার সকল অপকর্ম, কুকর্ম এবং দুর্নীতি সবগুলো প্রকাশ করে দিয়েছেন তার সেই সচিব। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন যে তার সচিবের যে ভয়ঙ্কর তথ্যগুলো দিয়েছেন এবং সেনাবাহিনী কি বলেছেন এবং কত কোটি টাকা তার বাসা থেকে উদ্ধার করেছেন, এই ভিডিওতে বিস্তারিত দেখতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। সাবেক সচিব শাহ কামালের বাসা থেকে 3 কোটি টাকা এবং বিদেশি মুদ্রা উদ্ধার। শেখ হাসিনার পুরো 15 বছরের শাসনামল ছিল দুর্নীতি, দুর্নীতি আর দুর্নীতি। এত পরিমাণ দুর্নীতি, এটি আমি জানি না আগামী হয়তো যতদিন ভিন্ন সরকার থাকবে, অর্থাৎ ইউনূস সরকার থাকবে বা তার পরের সরকার থাকবে, দেখবেন প্রতিদিনই খবরের কাগজ খুললে, গণমাধ্যমের উল্টালেই দেখবেন যে দুর্নীতির খবরাখবর আসছে। এক সচিবের বাসা থেকে 3 কোটি টাকা নগদ টাকা যদি পাওয়া যায়, যদি 10 লাখ টাকা সমপরিমাণে বিদেশি মুদ্রা পাওয়া যায়, তাহলে দর্শক বুঝতে পারেন যে এইরকম কত সচিব ছিল এই হাসিনা সরকারের, কত মন্ত্রী ছিল, কত রাঘব বোয়াল ছিল, কি পরিমাণ লুটপাট হয়েছে সরকারের বিভিন্ন কাজে, বিভিন্ন প্রকল্পে। শুধু কল্পনা করেন, মানে এটি ছিল, বাংলাদেশ ছিল সম্ভবত দুর্নীতির একটা স্বর্গরাজ্য। এটাকে বলতে পারেন একটা মাফিয়া রাজ্য, যেখানে পরতে পরতে শুধু দুর্নীতি। তারই নানান আলামত এখন উদ্ধার হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের বাসা থেকে নগদ 3 কোটি টাকা, 10 লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ। এত টাকা ব্যাংকে রাখা তাদের জায়গা নেই, কোথায় কি জবাব দেবে? টাকার তো কোনো শেষ নেই। বিদেশে পাঠিয়েও কুল পাচ্ছে না, অথবা বিদেশে পাঠানোর জন্য হয়তো রেডি করছিল। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের F ব্লকের 29, 2 ও 3 নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ওই বাসা থেকে নগদ 3,01,10,166 টাকা, 74,400 টাকা দামের 100 টাকার প্রাইজ বন্ড এবং 10,03,306 টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। এসব বিদেশি মুদ্রার মধ্যে আছে 3,000 মার্কিন ডলার, 1,320 মালয়েশিয়ান রিঙ্গিত, 2,969 সৌদি রিয়েল, 4,122 সিঙ্গাপুরিয়ান ডলার, 1,915 অস্ট্রেলিয়ান ডলার। দেখ, এইভাবে মানে নানা রকমের মুদ্রা থাকে। তারা যত বিভিন্ন বিদেশে যান আর প্রচুর টাকা তারা ওই পার্সেন্টেজ কমিশনে তারা নেন। তার এটা হচ্ছে খণ্ডচিত্র। শাহ কামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা, উন্নয়ন কাজ সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ওঠে। তো এই যে কত অভিযোগ ছিল, শুনেছেন যে শেখ হাসিনার শাসনামলে কোনো সচিবকে ধরা হয়েছে, আটক করা হয়েছে। মাঝে মধ্যে কিছু ঘটনা ঘটতো, সেগুলো ধরেন যদি এমন পর্যায়ে যেত আলোচনায়, তখন তারা হস্তক্ষেপ করতো বা মানে সেখানে যে তারা বিষয়টি ধরতো। কিন্তু নর্মাল সাধারণভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান কয়টা দেখছেন? দেখেননি, দেখার কোনো উপায় নেই। কেননা এই সচিবদের দুর্নীতির সাথে মন্ত্রীদের দুর্নীতি, তার উপরে দুর্নীতি, নানা জনের দুর্নীতি মিলেমিশে এরা তো সিন্ডিকেট। আপনি সিন্ডিকেট যদি করে ফেলে দুর্নীতিবাদরা যারা সরকারের সাথে যুক্ত, তাদেরকে ধরবেন কিভাবে? এখন রাজনৈতিক পট পরিবর্তনে তার কিছু কিছু আলামত দেখতে পাচ্ছেন। আশা করি এরকম চলতে থাকবে।
বাংলাদেশের ব্যাংক খাত আজ ধ্বংসের দ্বার প্রান্তে। শেখ হাসিনা সরকারের ১.৫ দশকের শাসনামলে বিপুল পরিমাণ অর্থ লুট, পাচার এবং অনিয়মের ফলে দেশের অর্থনীতিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ সংকট। ২০০৮ থেকে ২০২৩ সালের মধ্যে ২৪টি বড় অনিয়মের কারণে ব্যাংক থেকে লুট হয়েছে প্রায় ৯২,২৬১ কোটি টাকা। এসবের মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে নেয়া ঋণের বেশিরভাগই লুট হয়েছে। বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন মনে করেন, আওয়ামী লীগ গত ১.৫ দশকে কিছু রাস্তাঘাট, ব্রিজ, মেট্রো রেলের মতো অবকাঠামো তৈরি করেছে, কিন্তু এর বিপরীতে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান। দেশের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন, দুদক, নির্বাচন কমিশন সহ বেঁচে নেই কোনো প্রতিষ্ঠানই। সর্বোপরি এসবের ভয়াবহ প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, যা স্পষ্ট হয়ে উঠছে প্রতিটি নাগরিকের জীবনযাত্রায়ও। ২০০৯ সালে সরকারের ঋণের পরিমাণ ছিল মাত্র ২,৭৬,০০০ কোটি টাকা। তবে আজ সেই ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১৮,৩৫,০০০ কোটি টাকায়। এর মধ্যে ১.৫ দশকে দেশ থেকে পাচার হয়েছে প্রায় $১৫০ বিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় ১৭,৬০,০০০ কোটি টাকা। এই বিপুল পরিমাণ অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতির ভিত নড়বড় হয়ে পড়েছে, যা আরও সংকটের দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। ২০১১ সালে শেয়ার বাজারে ঘটে যাওয়া ধস ছিল দেশের অর্থনৈতিক ব্যবস্থার জন্য একটি বড় ধাক্কা। ২০০৯ থেকে ২০১০ সালের মধ্যে শেয়ার বাজারে অস্বাভাবিক উত্থান দেখা যায়, কিন্তু ২০১১ সালের জানুয়ারিতে আকস্মিকভাবে ঘটে ১০% পতন। এর পরের মাসে আরও বড় পতন ঘটে, যা বিনিয়োগকারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে দেয়। সেই সময়ে বাজারের অস্থিতিশীলতা এমন পর্যায়ে পৌঁছায় যে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে বাধ্য হন। তদন্তে ৬০ জন প্রভাবশালী ব্যক্তিকে দায়ী করা হলেও তাদের বিরুদ্ধে নেওয়া হয়নি কোনো শাস্তিমূলক ব্যবস্থা। বাংলাদেশের ব্যাংকিং ইতিহাসে অন্যতম বড় কেলেঙ্কারি হল হলমার্ক সোনালী ব্যাংক ঋণ জালিয়াতি। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে জাল কাগজপত্রের মাধ্যমে ৩৫ বিলিয়ন টাকা ঋণ নেওয়া হয়। এর মধ্যে ২৭ বিলিয়ন টাকা চলে যায় হলমার্ক গ্রুপের কাছে, আর বাকি টাকা ৫টি কোম্পানির মধ্যে ভাগ হয়। বাংলাদেশের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বড় ব্যাংক জালিয়াতি, যা দেশবাসীকে হতবাক করে দেয়। একইভাবে বেসিক ব্যাংকের ঋণ জালিয়াতি ছিল আরও একটি বিশাল দুর্নীতি। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা যাচাই ছাড়াই প্রায় ৪,০০০ কোটি টাকার ঋণ ইস্যু করেন। এর ফলে দেশের ব্যাংকিং খাতের উপর পড়েছে চরম প্রভাব, যা এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পদ্মা সেতুর দুর্নীতি কেলেঙ্কারি বিশ্বব্যাংকের ১.২ বিলিয়ন ঋণ বাতিলের কারণ হয়। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ঋণ বাতিল করলেও বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে সেতুটি নির্মাণের সিদ্ধান্ত নেয়। যদিও প্রকল্পটি সফলভাবে শেষ হয়, তবে দুর্নীতির এই অভিযোগ দেশের সুনামকে। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। সম্মানিত দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেরেছেন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার খুনি হাসিনার সচিবের বাড়িতে সেনাবাহিনীর অভিযানে বেরিয়ে আসলো কোটি কোটি টাকা। সম্মানিত দর্শক, এই অভিযানে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন সেই সচিবকে জিজ্ঞাসাবাদ করতেই হাসিনার সকল অপকর্ম, দুর্নীতি এবং লুটপাট সব প্রকাশ করে দিলেন সেনাবাহিনীদের কাছে। ইতিমধ্যে কিন্তু এই ভিডিওতে আপনারা দেখতে পেরেছেন সেই সেনাবাহিনীরা এইসব বিষয়গুলো নিয়ে একটি মিটিং করেন এবং কি এই সব তথ্যগুলা প্রকাশ করেন। সম্মানিত দর্শক, সেই সচিবের বাসা থেকে যে কোটি কোটি টাকা উদ্ধার করেছেন এবং কত কোটি টাকা উদ্ধার করেছেন এবং সেই সচিব হাসিনার কি অপকর্মগুলা এবং দুর্নীতিগুলা প্রকাশ করেছেন, ইতিমধ্যে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। অবশ্যই এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকম ভিডিওগুলা সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটগুলা সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।